হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। এবং আপকামিং তোমাদের যে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের সাবজেক্টের উপর ডিপেন্ড করে সমস্ত সাবজেক্টে আমাদের ইউটিউবে যে সেশন চলছে তারই মধ্যে আজকে একটা অ্যানাদার লেকচার, যেখানে আমাদের অ্যাপ্লাই ফিজিক্স, ওকে, অ্যাপ্লাই ফিজিক্স কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট ইউনিট। সেখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন কি হবে সেগুলো আলোচনা করে নিই। ওকে, ঠিক আছে, ওকে, ফাইন। একটু তোমরা কনফার্মেশন দেবে অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা যারা অ্যাপস থেকে জয়েন করছো। তো সেশনটা শুরু করার আগে অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখো ক্লাসটা, আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ইজি ইউনিট, ঠিক আছে, যেখান থেকে আমরা ক্লাস 8 থেকে পড়ে পড়ে এসেছি যে সম্পূর্ণ ফোর্স অ্যান্ড মোশন, বল অ্যান্ড গতি, বল গতি সম্পর্কে বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের কনসেপ্ট দেবো এখানে, কোনগুলো তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট হয়ে আসবে কোশ্চেন ওয়াইজ, ইভেন ডেরিভেশন কি রয়েছে, নিউমেরিক্যালের জন্য কি ফর্মুলা করতে হবে। তো বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত যাবো এই 2 নম্বর ইউনিট শুরু করার আগে। তো অবশ্যই সেশনটা শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ডেসক্রিপশনের লিংক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন এবং অবশ্যই অফিসিয়াল ফেসবুক থেকে ফলো করে লাইক করে দিও। যারা এখনো ভাবছো যে সেমিস্টারে কি হবে না হবে তাদের জন্য বলে রাখি একটা অ্যাফোর্ডেবল প্রাইস, অনলি 749 টাকায় তুমি সমস্ত ফুল কোর্সটা পেয়ে যাচ্ছে ইন্ডিভিজুয়াল টিচারদের যারা ক্লাস, ডাউট ক্লাস থেকে শুরু করে নোটপত্র এবং সাজেশন এবং অ্যান্সার তো থেকেই থাকবে। আর অবশ্যই বলবো জয়েন করো অ্যাফোর্ডেবল প্রাইসের মাধ্যমে, যেখানে তোমাদের গুগল মিটের থ্রুতে ক্লাস হচ্ছে, সপ্তাহে তোমাদের রবিবার বাদে বাকি সব দিনই ক্লাস হয়, রবিবারটা তোমাদের মক টেস্ট রয়েছে। তো একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সমস্ত সাবজেক্টের ক্লাস পাচ্ছ এখানে ইন্ডিভিজুয়াল। তো অবশ্যই বলবো ডিলে করো না, সময় সাপেক্ষে বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকের সাবজেক্টের নলেজ নাও এবং আগিয়ে যাও, ঠিক আছে। তো সেমিস্টার দেখতে দেখতে চলে আসবে, আর যারা ইউটিউব থেকে ক্লাসগুলো ফলো করছো অবশ্যই কন্টিনিউ করো। তোমাদের সেমিস্টার আসার আগে অবশ্যই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন যেগুলো 5 ইয়ার্সে থাকে, সাজেশন এবং ম্যারাথন ক্লাসে আসার আমাদের টার্গেট থাকবে, ওকে। তো অবশ্যই বলবো যারা পারচেস করতে চাইছো একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এসএমএস কল করে নিও, সেখান থেকে মোর আপডেট পেয়ে যাবে। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটা কি না, আমাদের অ্যাপ্লাই ফিজিক্সের, ওকে, অ্যাপ্লাই ফিজিক্সের আমাদের 2 নম্বর ইউনিট, খুবই ইম্পর্টেন্ট আর খুবই ইজি একটা ইউনিট, যেখান থেকে আমরা ক্লাস 9 থেকে পড়ে পড়ে এসেছি 8 9, যে বল অ্যান্ড গতি, ফার্স্ট ল, নিউটনের সেকেন্ড ল, নিউটনের থার্ড ল, ঠিক আছে, রেস কি, মোশন কি, ইনার্সিয়াল কি, ওকে। তো আমরা আজকে সেগুলোকে বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত জানার চেষ্টা করবো। আজকে তোমাদের ফোর্স এন্ড মোশনের ফার্স্ট লেকচার, তো চেষ্টা করবো আমি তোমাদেরকে পুরো বেসিক্স থেকে এনার্জি দিয়ে পুরো পুরো কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু আগানো, ঠিক আছে। চলো তাহলে আমরা সেশনটা শুরু করি, ওকে। আর তোমাদের অবশ্যই যদি কোনো প্রবলেম থাকে বা জানা থাকে অবশ্যই তোমরা কল এসএমএস করবে যারা ইউটিউব থেকে ফলো করো ক্লাসগুলো, ওকে। তো চলো কন্টিনিউ করা যাক। অঙ্কিতা সব ক্লিয়ার আছে? বাকিরা তোমাদের বন্ধু বান্ধব, চলো। ফার্স্ট ইউনিটে আমরা কিন্তু প্রায় 8টা থেকে 9টা মতন ক্লাস হয়েছে, রেকর্ডেড ক্লাস রয়েছে তোমাদের সব, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 থেকে শুরু করে সব। ঠিক তেমনি ফার্স্ট ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট ছিল, তারপরও ইম্পর্টেন্ট মানে ফিজিক্স মানে, ওকে। তো আমি আমার যে সাবজেক্ট রয়েছে বেসিক্যালি তোমাদের অ্যাপ্লাই ফিজিক্সটা পুরো কমপ্লিট করে আবার রিভিশন করাবো, তোমাদের 5 ইয়ার্স করাবো, ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো। তো আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে 2 নম্বর ফার্স্ট লেকচার, ওকে। কি করবো আজকে? ফোর্স অ্যান্ড মোশন। ফার্স্ট অফ অল আগে আমাদেরকে জানতে হবে যে ফোর্স অ্যান্ড মোশন বলতে কি বুঝি। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, আমরা নতুন করে আর তেমন বুঝবো না, জিনিসটা দেবো একটু আইডিয়া নেব যে হোয়াট ইজ দ্য, আমি যদি বলি হোয়াট ইজ দ্য ফোর্স অ্যান্ড মোশন, কি আমরা অ্যাকচুয়ালি, ফোর্স মানে কোনো জিনিসকে বল প্রয়োগ করা, আর কোনো জিনিস আমরা মোশন মানে কি গতি, অর্থাৎ কোনো জিনিসকে পুশ অ্যান্ড পপ, অর্থাৎ আমরা, ওকে, গুগল মিট থেকে মিউট খোলা আছে তো, গুগল মিট থেকে মিউট খোলা আছে, গুগল মিট থেকে মিউট খোলা আছে, ওর মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে, সরি। এবারে শোনা যাচ্ছে তো? হ্যালো, ঠিক আছে না? ওকে ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখো, ওকে ফাইন ফাইন ফাইন, দেখো ফোর্স মোশন থেকে আমাদেরকে তাকে বলে কত রকম হয়, কি রকম টাইপের নিউমেরিক্যাল আছে ফোর্সের থেকে, মুভমেন্টটা বলতে কি এবং কনভার্সন অফ দ্য বলতে কি, এর অ্যাপ্লিকেশন কি,
এবং রিকল অফ দ্য গেন, অর্থাৎ গানকে আমরা যদি গুলি করি, আমরা সবাই জানি বন্ধু, সেটা গুলি করার প্রসেসের আগে কি কি কোন লতে লাগে। অর্থাৎ আমাদের এখানে পরীক্ষায় তোমাদের কোশ্চেন যেটা হয় ফোর্সের উপর ডিপেন্ড করে, যে নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এই ফোর্স আর মোশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইনক্লুড রয়েছে, যেখান থেকে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম অফ রকেটে থেকে, ঠিক আছে, রকেট যখন লঞ্চ হয় সেটা আমি বলবো কোন লয়ের উপর ডিপেন্ড করে কাজ করে, ইম প্লাস, ঠিক আছে, এবং ইনভেস্টিভ ফোর্স কোনটা বলতে বুঝি। তো আমরা বেসিক্যালি আজকে আমরা বেসিক্স ভাবে যাব। তো পার্ট 1 আজকে আমাদের ক্লাস ফোর্স এন্ড মোশনে। তো ইউনিটের কি কি থেকে শুরু করছে সেগুলো নোট ডাউন করবে এবং নোটটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এবং তারপরে দেখো মোশন থেকে আছে ডেফিনেশন, ডিসপ্লেসমেন্ট কি, ঠিক আছে, এইগুলো প্রত্যেকটা শর্ট নোটস একটাও ছাড়া যাবে না, এমনকি নিউমেরিক্যাল। বারবার বল দিচ্ছি এই ইউনিট থেকে পুরো কমন কোশ্চেন আসবে, যা বলবো তাই আসবে, ঠিক আছে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, সবের রিলেশনশিপ জানতে হবে, যে লিনিয়ার নাকি অ্যাঙ্গুলার ভেলোসিটি নন লিনিয়ার, নাকি লিনিয়ার অ্যাক্সেলারেশন কি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কি, নিউমেরিক্যাল টপিক, ঠিক আছে। তো কনসেপ্ট অফ দ্য সিলেন্ট্রিফিক্যালি আমরা কি বলতে পারবো, সিলেন্ট্রিফিক্যাল ফোর্স কি বুঝি, ঠিক আছে, সেন্ট্রাল ট্র্যাপিয়াল ফোর্স বলতে কি বুঝি, এখানে ডেরিভেশন কি পার্ট রয়েছে, নিউমেরিক্যাল আসবে কি আসবে না, ঠিক আছে। তো সবকিছু আমরা আস্তে আস্তে জানবো, টপিক্যালি ওপর ডিপেন্ড করে আস্তে আস্তে সবকিছু কমপ্লিট করবো। বেশিরভাগ এই চ্যাপ্টারটা তোমাদের নিউমেরিক্যাল বেসড, ঠিক আছে। তোমাদের ফর্মুলা জানতে হবে, নিউমেরিক্যাল যখন দেবে ডাটাগুলোকে তুলতে হবে, সেই ফর্মুলাকে অ্যাপ্রোচ করে তোমাকে ডেরিভেশনটাকে অর্থাৎ অ্যান্সার করে আসতে হবে। তো অ্যাট ফার্স্ট আমাকে প্রথমত জানতে হবে যে হোয়াট ইজ দ্য ফোর্স, ঠিক আছে। ফোর্স কি, ধরো সাপোজ আমরা সবাই কম বেশি জানি, যে ধরো সাপোজ এখানে আমাদের তোমাদের ব্যাচে তো অনেকে রয়েছে, তোমাদের ব্যাচের মধ্যে যে কেউ একজনকে আমি ধরলাম, ধরো না অঙ্কিতা রয়েছে, ঠিক আছে। এবার অঙ্কিতা কি করবে, ধরো এক বস্তু আছে সাপোজ, ঠিক আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে অঙ্কিতা কি করবে, সম্পূর্ণ একটা ফোর্স ক্রিয়েট করবে হাতে করে, ঠিক আছে, ওকে। তো এই বস্তুটা একটা কি হবে, নিজস্ব ইনার্সিয়াল পয়েন্ট থাকবে, এ কি করবে, ইনার্সিয়াল পয়েন্ট থেকে মুভমেন্ট পার দিকে যাবে। অর্থাৎ এই ফোর্সের মধ্যে একটা পুশ, হ্যাঁ কে কি বলছো বলো, বলো। এক্স্যাক্টলি। তো আমি প্রথমত বলছি কি, এক ভালো করে কনসেপ্টটা বিল্ড আপ করো। ধরো সাপোজ আমরা সবাই কম বেশি জাদু দেখেছি, জাদু দেখতে গেলে দেখবে অনেক সময় একটা রুমের উপরের ধরো একটা গ্লাস, ঠিক আছে, গ্লাসের উপরে দেখবে অনেক সময় জয় কয়েনকে রেখে দিয়েছে, তার উপরে একটা পেপার রয়েছে বা একটা রুমাল রয়েছে, সে ব্যক্তিটা রুমালটাকে এমন ভাবে টানলো, বস্তুর বলটা কিন্তু নিচের দিকে গ্র্যাভিটিটা নিয়ে সম্পূর্ণ কি হলো, কয়েনটা নিচের দিকে পড়ে গেল। আলটিমেটলি সেটা কি ম্যাজিক, কারণ কি সেই কয়েনটা ছিটকে কোথাও গেল না, রুমালটা হাতে চলে আসলো, ঠিক আছে। এই পুরো লটা, এখানের পুরো ম্যাজিকটাই আমরা পুরো সম্পূর্ণ ফোর্স এন্ড মোশনের ক্ষেত্রে পড়বো। তার মানে এখানে একটা সম্পূর্ণ কি করছি, কোন একটা বস্তুকে, কোন একটা অবজেক্টকে, ঠিক আছে, কি করেছে, সম্পূর্ণ এই অবজেক্টটাকে একটা কি করেছে, সম্পূর্ণ অঙ্কিতা এটাকে একটা ফোর্স ক্রিয়েট করেছে, ঠিক আছে। এই কোন অবজেক্টটাকে সম্পূর্ণ অঙ্কিতা একটা সম্পূর্ণ ফোর্স ক্রিয়েট করেছে, যেই ফোর্সের মাধ্যমে ধরো একটা ফোর্স ক্রিয়েট করেছে, ধরো সাপোজ পুশ করেছে, ঠিক আছে। এবারে পুশ অ্যান্ড পুল কি, এই দুটো কনসেপ্ট নিতে হবে, যে পুশ অ্যান্ড পুল কি, যখনই পুশ ফোর্স করবে সেদিক থেকে পুলও করতে পারে, আবার সম্পূর্ণ পুশও করতে পারে, অবশ্যই ঠেলতেও পারে, আবার নিচের দিকে টানতেও পারে। ধরো সাপোজ একটা বস্তু, ঠিক আছে, বা বস্তুটাকে আমি কি করতে পারি, সম্পূর্ণ আমার নিচের দিকে টানতেও পারি, আবার দিকে সরিয়ে দিতেও পারি, একটা অবজেক্টের এক্সপেরিয়েন্স দেখি, ঠিক আছে। তো সিমিলারলি মোশন ইজ দ্য চেঞ্জিং অবজেক্টের একটা পজিটিভ পজিশনটা কি হবে ওভার টাইমের ক্ষেত্রে। তার মানে এখানে যে বস্তুটা ছিল অবজেক্টটা, আমি এই অবজেক্টটা যদি সরিয়ে দিই তাহলে একটা স্থানান্তরিত হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এর মধ্যে একটা অ্যাক্সেলারেশন ব্যাপারটা দেখতে পাচ্ছি টাইমের এক্সপেক্টে, তাই না। তো তাহলে ফোর্স কি, ফোর্স হচ্ছে একটা ইনার্শিয়াল টাইমের ক্ষেত্রে আমি পুশ এবং পুল করলে যদি কোনো অবজেক্টের মধ্যে ক্যান বি চেঞ্জ, ঠিক আছে, ক্যান কজ বি চেঞ্জ ইন এনি অবজেক্ট স্টেট, দিস মোশন লেগে থাকে, তাহলে সেটাকে আমরা বলি ফোর্স, কোন কাইন্ড অফ, ঠিক আছে।
তো আমাকে এটা মাথায় রাখতে, শর্ট কোশ্চেনে পরীক্ষায় অনেকবার দিয়েছে যে ফোর্সটা কি আমার ভেক্টর রাখি, ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? বলো যে কেউ একজন বলো। পথে পথে অনেকবার বলেছি যে কি, অলওয়েজ মাথা রাখবে ফোর্স হচ্ছে একটা কি, ভেক্টর রাশি, তাই তো? ভেক্টর কোয়ান্টিটি তো, হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলো? আচ্ছা, ভেক্টর কোয়ান্টিটি মানে কি আর স্কেলার কোয়ান্টিটি মানে কি বলো, কি জানো? হ্যাঁ, ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। কেন বলছি, কেন বলো ফোর্সটা ভেক্টর কোয়ান্টিটি? বিকজ দ্যাটস মিন ইট ইজ দ্য অনলি, নট অনলি ম্যাগনিটিউড, ইট ইজ দ্য বোথ অফ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, দুটোই চেঞ্জ হচ্ছে। তার মানে ভেক্টর রাশিতে বা আমরা ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা অলওয়েজ দেখতে পাবো একটা কোথা, ঠিক আছে, একটা ম্যাগনিটিউডের কথা, আর একটা হচ্ছে ডাইরেকশন। তার মানে আমি এই দুটো কথা বুঝতে পারলাম যে এই হ্যাঁ বলো, বলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটাই আমি বলছি। তো এই অবজেক্টকে যখন সম্পূর্ণ ফোর্স দেব, আর একটা স্থানান্তরিত জায়গা থেকে একটা জায়গায় চলে যাবে, তার মানে এর মধ্যে ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে, ডাইরেকশনটা চেঞ্জ হবে, লাইক দ্যাট। আমি একটা যদি এসি সাইনোসয়েড ওয়েভফর্মের কথা বলি, ঠিক আছে, একটা অল্টারনেটিং কারেন্ট, দ্যাট ইজ দ্য অল্টারনেটিং কারেন্ট এন্ড অলসো ইনপুটটা ডিসি কারেন্ট। একটা হচ্ছে ডিসি, অর্থাৎ এটা এসি অল্টারনেটিং কারেন্ট, আর এটা হচ্ছে ডিসি ডাইরেক্ট কারেন্ট। তো আমরা ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে ম্যাগনিটিউডটা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, টাইমের ক্ষেত্রে কোনো চেঞ্জ হচ্ছে না, দেখতে পাচ্ছি কি, অর্থাৎ ডাইরেকশন ম্যাগনিটিউডে কোনো চেঞ্জ হচ্ছে না, একটা লিনিয়ারিটি বা লিনিয়ারিটি বলা ভুল, স্টেডি স্টেট। বাট এখানে ম্যাগনিটিউডের সঙ্গে সঙ্গে ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে, হতে পারে ম্যাগনিটিউডটা আমার বাড়তেও পারে, আবার এখানে ঘাটায়, তাই না? তো সিমিলারলি মাথা রাখতে, ফোর্স একটা ওয়ান কাইন্ড অফ কি, একটা ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট ইজ দ্য চেঞ্জ অফ বোথ অফ লাইক ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। বাট মোশনটা কি হবে, মোশনটা কি হবে বলো? বল, বল তো পড়ে গেলাম, আমরা আমার বাংলা অর্থ কি জানি, বল, বল, ঠিক আছে, বল হবে, ঠিক আছে, ভুল করে ফেলেছি। মোশনটা কি হবে বলো, মোশনটা ভেক্টরাটি, ভেক্টর, ভেক্টর না ইয়ে তোমার কি হবে, স্কেলার, কোনটা বলো এটা? হুম, বলো এটা, এতক্ষণ ধরে চিল্লাচ্ছিলে, বলো এটা কি হবে মোশনটা? এক্স্যাক্টলি রাইট। তো সিমিলারলি ফোর্স আর মোশনকে পড়তে গেলে আমাকে সম্পূর্ণ জানতে হবে যে ফোর্স মানে একটা বল, যে কোনো একটা অবজেক্টের মধ্যে আমি পুশও করতে পারি বা পুলও করতে পারি, টানতেও পারি আর ছাড়তেও পারি, ঠেলতেও পারি বা ফোর্স দিতে পারি। তার মধ্যে কোনো একটা অবজেক্টের মধ্যে চেঞ্জ হলে সেটা একটা অবজেক্টের মধ্যে স্টেট, একটা মুভমেন্টের মোশনটা এনার্জি চেঞ্জ হবে। তো ভেক্টর কোয়ান্টিটি বলা হচ্ছে, তাহলে এর এফেক্টটা কি? এর এফেক্টটা হচ্ছে কোনো একটা ফোর্সকে, can you make you object, we have to observe that। তো whenever we have to start the moving pops, অর্থাৎ তুমি তো কি করছো, এই অবজেক্টটাকে তুমি সম্পূর্ণ একটা স্টপ কি করতে চাচ্ছ, মুভিং পার্ট থেকে সম্পূর্ণ একটা কি হচ্ছে, একটা জায়গাতে স্টার্ট থেকে স্টপ করতে চাইছো, স্পিডটাকে স্পিড আপ স্পিড ডাউন করতে পারো, তাহলে সেখানে একটা চেঞ্জ অফ ডাইরেকশন পাবো। ধরো সাপোজ আমার এখানে বস্তুটা ছিল, এই বস্তুটা তোমাকে বললো আপে তুলে নিয়ে যেতে, নাকি নিয়ে, নাকি তোমাকে এদিকে বললো, নাকি তোমাকে এদিকে বললো, তাহলে ডাইরেকশন তো বিভিন্ন রকম হতে পারে। স্পিড যখন আমরা বাড়াই কমাই তখন স্পিড তো বাড়তে পারে কমতে পারে, তাহলে চেঞ্জ অফ ডাইরেকশনটা হতে পারে, তাহলে এফেক্টটা হচ্ছে এটাই ফোর্সের ক্ষেত্রে। ওকে, তো সিমিলারলি আমাদেরকে মাথায় রাখতে হবে ফোর্স আমাদের এখানে কি বলছে, অবজেক্টটা কি, অবজেক্ট জানার দরকার নেই, ফোর্স অ্যান্ড মোশন থেকে আমরা ডাইরেক্ট শুরু করবো। যদি কোনো এক ধরো সাপোজ মোশনটা বলে রাখি, যে গতি, গতি মানে কি, ধরো সাপোজ কোনো একটা চেঞ্জ ইন অবজেক্ট পজিশনটা একটা টাইম পিরিয়ডের উপর, ধরো সাইকেল একটা চালাচ্ছ, এখানে একটা সাইকেল রয়েছে, ঠিক আছে, এখানে তুমি সাইকেল চালাচ্ছ, ধরো একটা সাইকেল রয়েছে, ওকে, এখানে একটা সাইকেল রয়েছে, ধরে নাও আমি সাইকেলটা নিয়ে তোমাদের ওদিকে যাচ্ছি, ঠিক আছে, ওকে, এই সাইকেলটা আছে যেটা, তো
এই সাইকেলের মধ্যে আমার তোমার তোমার একটা জায়গায় স্থিরভাবে রয়েছে, ঠিক আছে, এই সাইকেলটা পুরো একটা স্থিরভাবে রয়েছে। এবার তুমি কি করেছো, তুমি এই সাইকেলটার মধ্যে প্যাডেল করে 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 একটা জায়গায় মুভমেন্ট থেকে নিয়ে এসেছো একটা ইনার্সিয়াল টাইম থেকে। তাহলে কি হচ্ছে, চেঞ্জ ইন অবজেক্ট। তাহলে এই বস্তুটা সম্পূর্ণ একটা অবজেক্ট, সেই অবজেক্টটা কি হচ্ছে একটা ইনার্সিয়াল পয়েন্ট থেকে স্থানান্তরিত হয়ে একটা পজিশন চেঞ্জ করছে একটা টাইম পিরিয়ডের উপর। অর্থাৎ যদি দেখি এইটা যদি T1 টাইম হয়, ওকে, এটা যদি T1 টাইম হয়, বস্তুটা এই জায়গায় এসে রেস্ট করলো, এসার পর আবার সে কি করছে, আবার এই ইনার্সিয়াল পয়েন্টে যাওয়ার চেষ্টা করছে। ওকে, তাহলে সিমিলারলি এটা আমি ধরো T2। তাহলে আমি তো টোটাল টাইম যদি বার করতে চাই, তাহলে আমি টোটাল টাইম বার করবো কোনটা, এক্স্যাক্টলি এই টাইমটা। তাহলে একটা টাইম পিরিয়ডের উপর ডিপেন্ড করে আমার কি হচ্ছে, বস্তুটা কতটুকু আমার স্পিডে যাচ্ছে। অর্থাৎ এনি চেঞ্জ ইন অবজেক্ট পজিশন ওভার দ্য টাইম পিরিয়ড, দিস ইজ নোন অ্যাজ দ্য কি, মোশন, গতি। তার মানে আমরা এটাকে বেসিক্যালি জানি এর ক্যারেক্টারিস্টিক কি হবে, এর ক্যারেক্টারিস্টিক ডিসেবল হচ্ছে স্পিড অ্যান্ড ভেলোসিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে, কতটা স্পিডে দৌড়াচ্ছে আর ভেলোসিটি কি, ঠিক আছে। তো সিমিলারলি আমাদের এখানে ফোর্স মানে কি, ফোর্স মানে একটা কোনো একটা পেন, বল, অন, যে কোনো ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রে কোনো একটা ফ্ল্যাট সারফেসটা কি স্যার, ফ্ল্যাট সারফেস বলতে যে কোনো একটা পাতা তুলে নাও, তোমার খাতা বই যে কোনো একটা পেজ তুলে নাও, বা তুমি একটা রাস্তা, প্লেন রাস্তা তুলে নাও, এগুলো খবর নয়, প্লেন ফ্ল্যাট। তো সেখানে তুমি যদি একাধারে পেনকে এই খাতার মধ্যে তুমি সরাও, ঠিক আছে, লিখছো, নাম লিখছো, সবকিছু করছো, ঠিক আছে। তো আমি এরকম করে লিখছি, তো সিমিলারলি কি আছে, প্লেসটা লাগছে, সারফেসটা কি আছে, প্লেন রয়েছে, তো ফিকশনটা কি হবে, সম্পূর্ণ কম হবে অ্যাজ কম্পেয়ার টু কি হবে, যেখানে সম্পূর্ণ। তাহলে ইট উইল বি রিমাইন্ডিং দেয়ার দ্য টিল কি হবে, আনলেস উই ডিস্টার্ব ইট, কি ইট ইজ লাইক আ মুভ অনলি হোয়েন ইদার পুশ অ্যান্ড পুল। অর্থাৎ তুমি ধরে ঠেলতেও পারো, আবার কোনো টানতেও পারো। কারণ তুমি ধরো সাপোজ এখানে পেনটা রয়েছে, পেনটাকে নিয়ে তুমি লিখতেও পারো বা নাও লিখতে পারো, ঠিক আছে। এবার তুমি ধরো পেনটা ধরে ছুটতেও পারো, আবার পেনটা ধরে আবার নিয়ে টানতেও পারো, উপর দিকে নিতে পারো। তার মানে কি হচ্ছে, পুশ অ্যান্ড পুল অ্যাকশন অন আ অবজেক্ট নোন অ্যাজ দ্য ফোর্স। মানে আমরা একটা কথা বুঝে গেলাম যে ফোর্সের ক্ষেত্রে স্যার দুটো কথা আসতে হবে, তাই তো, কি কি, একটা হচ্ছে সম্পূর্ণ পুশ করতে হবে, আর না হলে পুল করতে হবে, ঠিক আছে। পুশ মানে সম্পূর্ণ পুশ অ্যান্ড পুল, ঠিক আছে। মানে আমরা ঠেলবো কোনো জিনিসকে, একটা ঠেলবো অ্যান্ড অলসো আবার কি কি করবো, আবার কখনো কাছে টেনে নিতে পারবো, ঠিক আছে। মাথায় রাখবে কিন্তু, এগুলো বলে দিলাম, এগুলো বেসিক্স থেকে শুরু করেছি একবার, যাতে করে তোমাদের অনেকে মাধ্যমিক দিয়ে এসছো, ডাউট হচ্ছে, প্রশ্ন হচ্ছে, অনেক রকম প্রবলেম হচ্ছে, তো যাতে করে না হয় তার জন্য। এবারে সিমিলারলি এখানে মেনলি একটা দেখো, এই যে তোমার সাপোজ একটা বেলুন রয়েছে, ঠিক আছে, একটা বেলুন রয়েছে, এই বেলুনটার তুমি যদি সম্পূর্ণ একটা হোল্ড করে বেলুনটার মধ্যে বিটুইন দ্য পাম রয়েছে, আর বেলুনটার মধ্যে পাম রয়েছে, এবার তুমি কি করেছো, দুদিক থেকে ফোর্স দিচ্ছ, তার কি আছে, আর পোস্তনটা কি হচ্ছে, সম্পূর্ণ বাতাসটা বেরিয়ে যেতে পারে, ফেটে যেতে পারে, আবার সম্পূর্ণ তার ডাইরেকশনটা কি হবে, প্রেসারটা ভলিউমটা কমিয়ে যেতে পারে। তাহলে কি বলছে দেখো, একটা এক্সাম্পলটা খুব ইন্টারেস্টিং। নাও আই ফোর এনি পেসিস ফর ইউ প্লেন, হোয়াট ডু ইউ ডু অবজার্ভ, তুমি কি দেখতে পাচ্ছ, যে কোনো জায়গা থেকে এই বেলুনটা রয়েছে, বেলুনটা সম্পূর্ণ ইনার্সিয়াল টাইমের ক্ষেত্রে সম্পূর্ণ ভরপুর রয়েছে, বাতাস, এয়ার রয়েছে, তুমি যে কোনো জায়গা থেকে প্রেসার দিচ্ছ, তাহলে কি হচ্ছে, তার ডাইরেকশন, মুভমেন্ট, সব অবজেক্টটা কি সম্পূর্ণ চেঞ্জেস হচ্ছে, যে কোনো শেপ কিন্তু চেঞ্জ হচ্ছে। তো উই ক্যান অবজেক্ট দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ প্রেসিং অফ দ্য বেলুন, দেখুন তুমি বেলুনটাকে সম্পূর্ণ পেস করছো, কি হচ্ছে, শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দোজ উই ক্যান সে দ্যাট অ্যাপ্লাই দ্য ফোর্স, তুমি যখন এই বেলুনটার মধ্যে ফোর্স করলে, তখন কি হচ্ছে, সম্পূর্ণ বডিটা চেঞ্জ হচ্ছে। দেখো আজকে আমি পুরো ক্লাস 9-10-এর যেমন ফিজিক্স ছিল, সেই ফিজিক্সটাকে আমি তোমাদেরকে আইডিয়া দিতে চাইছি, যাতে করে এই ইন্টারেস্টটা ফিজিক্সটাকে ভিতরে ঢুকানোর জন্য আমি এগুলোকে আরো আইডিয়া দিয়ে তোমাকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো ক্যান ইউ থিঙ্ক, তোমার মাথায় কি আসবে, সাম দ্য আদার এফেক্ট অফ দ্য ফোর্স। তার মানে কি হচ্ছে, তুমি বেলুনটার মধ্যে সম্পূর্ণ দুদিক থেকে বল প্রয়োগ দিয়েছো, বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিছু বেলুনের আকারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আকার যখন চেঞ্জ হবে, তাহলে সম্পূর্ণ ভলিউমটা চেঞ্জ হচ্ছে, তাহলে তোমার মধ্যে এইটাই ভাবনা চিন্তা হচ্ছে। তাহলে এখন সম্পূর্ণ একটা ফুটবল, যদি তুমি সম্পূর্ণ চাও সেটা চেঞ্জ করতে হবে ডাইরেকশনটাকে, মুভিং মধ্যে বলের উপর, কারণ কি সম্পূর্ণ কিক করছো, তোমার পায়ের তলায় বল রয়েছে, তুমি বলটাকে তুমি যেদিকে মুভমেন্ট করো সেদিকেই বলটা যাবে তো না, তাহলে তুমি সম্পূর্ণ কি করছো, সেন্ট্রাল থেকে তুমি গোল পোস্টারে, ধরো সাপোজ এটা গোল পোস্টার,
ঠিক আছে, এবারে এখানে সেন্টার পয়েন্টটা সেন্ট্রাল, আর এদিকে গোল পোস্ট, সেন্টার পয়েন্ট থেকে গোল পোস্টারে বলটা কি এটা ডাইরেকশন দেবে, নাকি কর্নার ঠিলে মারবে, নাকি রাইট কর্নার মারবে, না লেফট কর্নার মারবে, নাকি তুমি এই পুরো কর্নার ঠিলে, ঠিক আছে, কর্নার ঠিলে গোল করবে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ কি, সেটা ডিপেন্ড করবে কি, সেটা ডিপেন্ড করবে তোমার সম্পূর্ণ কি টাইমিং এর উপর, ডাইরেকশনের উপর, পেসিং এর উপর। তো আমরা এটুকু আইডিয়া নিতে পারছি, ফোর্স, ডাইরেকশন, মোশন সবকিছু একসঙ্গে বলে যাচ্ছে না, গুলা না কোনো কথা না। তাহলে তাহলে এখানে কি বুঝলাম, প্লেইং দ্য ফুটবল, এখানে এক্সাম্পল বুঝতে হবে বেশি, কারণ কি এক্সাম্পল ধরে তোমাদের পরীক্ষা আসবে, দেখো এই ইউনিটটা সম্পূর্ণ সব এক্সাম্পল ধরে ধরে আছে, ঠিক আছে, তো এক্সাম্পল ধরে করতে হবে। তো ফোর্স মেনলি কি, ফোর্সের ডেফিনেশন পড়লাম, মোশন পেপারটা পড়লাম। এবারে প্রশ্ন হচ্ছে স্যার আমার কাছে বেসিক্স ভাষায়, এবারে বেসিক ভাষায় গেলে কি করবো স্যার, বেসিক ভাষায় কি না, আমরা দুটো জিনিস বুঝলাম, ঠিক আছে, Just wait. Just wait. তাহলে উপরের এক্সাম্পল ধরে ফোর্সকে যদি অ্যাপ্লাই করি কোনো একটা অবজেক্টের মধ্যে, তাহলে কি কি আই তৈরি, আমরা বেসিক একটা আইডিয়া নিতে পারলাম কি স্যার, না আমরা দেখলাম যে মেক অফ অবজেক্টটা সম্পূর্ণ একটা রেস্ট কন্ডিশন কি হচ্ছে, মেক দ্য অবজেক্ট ফ্রম দ্য রেস্ট, সেটা নিজস্ব রেসেই রয়েছে, সে ছিটকে যাচ্ছে না, ঠিক আছে। আমি ধরো কোনো একটা বেলুনটাকে ফোর্স দিয়েছি, বেলুনটা ফোর্স দেওয়ার সঙ্গে সঙ্গে দুদিক থেকে দুটো হাতে ফোর্স দিয়েছি, বেলুনটা ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে তার দিকে, ঠিক আছে। বাতাসটার উপর ডিপেন্ড করে কি হচ্ছে, তার ভলিউমটা সম্পূর্ণ কি হচ্ছে, প্রসারিত সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে। এক নম্বর অবজেক্ট করতে পারলাম। চেঞ্জ ইন দ্য স্পিড, মুভিং অবজেক্ট, মুভিং অবজেক্টের ক্ষেত্রে কি হবে, স্পিডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। ধরো সাপোজ একটা সাইকেল, একটা সাইকেল রেস্ট কন্ডিশনে রয়েছে, তুমি সেটাকে, তুমি ধরো সাপোজ সেইটাকে কি করতে চাইছো, প্যাডেল করতে চাইছো, তাহলে প্যাডেল করতে করতে কি হবে, সম্পূর্ণ রেস্ট কন্ডিশন থেকে সম্পূর্ণ কি হচ্ছে, আস্তে আস্তে মুভমেন্ট ইনার্সিয়াল থেকে রানিং পয়েন্টে যাবে, তাহলে মুভিং অফ দ্য অবজেক্টটা কি হবে, স্পিড বাড়বে। তাহলে অ্যাকচুয়ালি রেস্ট যদি বলি, হোয়াট ইজ দ্য রেস্ট, রেস্ট হচ্ছে দ্য অবজেক্ট অফ রেস্ট, যদি কোনো দেখো, যদি কোনো যে কোনো একটা পজিশন রিলেটিভলি, ঠিক আছে, সাডেনলি ডাজ নট চেঞ্জ দ্য ওভার টাইম, মানে আমার একটা বাড়ি, আমার বাড়িটা আছে, আমি একটা বাইক নিয়ে যাচ্ছি, সাপোজ ভালো করে শোনো, বাইক নিয়ে কেউ অনেক স্পিডে বাইক নিয়ে যাচ্ছে, আমার বাড়ির পাশেই হচ্ছে আমার একটা আমার কাছে সম্পূর্ণ NH7 রয়েছে, ঠিক আছে, NH7 রয়েছে, ভালো করে শোনো, NH7 রয়েছে হাই। তো NH7 মানে হচ্ছে কি, তুমি স্পিডে কত পরিমাণে গাড়িগুলো যাচ্ছে, কত পরিমাণে যাচ্ছে আসছে, তুমি বুঝতে পারবে ঘর থেকে বসে, কারণ তুমি ঘরের মধ্যে কি আছে, রেস্ট কন্ডিশন। বাট যে জ্ঞান হবে না, সে কি করবে, একটা বিরাট বড় টয় গাড়িতে ছুটছে, টয় গাড়িতে যাচ্ছে বলে ঘর ছুটছে। আমরা বলি না ছোটবেলায়, আমরা ছোটবেলায় বলতাম যে বাসে চললে, ট্রেনে চললে, বলতাম না ফ্যামিলি কেউ থাকলে, এটা দৌড়াচ্ছে গাড়ি, ঘর গাড়ির সঙ্গে সঙ্গে বলছে, বলি না যে ঘরটা দৌড়ে চলে যাচ্ছে, পাশ থেকে ঘর চলে গেল, গাছ চলে গেল, আলটিমেটলি কিছুই না। মেনলি থিঙ্ক হচ্ছে ফিজিক্স, যে আমরা সম্পূর্ণ রেস্ট কন্ডিশনে রয়েছি, আর সেই রেস্ট কন্ডিশনে মুভমেন্ট পার্টটা কি হচ্ছে, অবজেক্টকে আমরা মুভমেন্ট করছি, ঠিক আছে। তো সম্পূর্ণ তার স্পিডটাও চেঞ্জ হবে, তো ক্যান বি চেঞ্জ অফ স্পিড, মুভিং অফ দ্য অবজেক্ট, এটা পেলাম। তো চেঞ্জ ডাইরেকশন, ঠিক আছে, মোশন অফ দ্য অবজেক্ট, তাহলে আমরা কি পাচ্ছি, এই যে সম্পূর্ণ, এই যে পৃথিবী, পৃথিবী সম্পূর্ণ কি হচ্ছে, চারদিকে আমরা পৃথিবী, আমরা পৃথিবীর মধ্যে বাস করছি, পৃথিবী কি হচ্ছে, ঘুরছে, তো তাহলে আমরা সম্পূর্ণ পৃথিবী বাদ দাও, অনেক বড় জিনিস চলে যাচ্ছে, সামান্য একটা সিম্পল জিনিস হইতে চলো, যে গাড়ি, ঠিক আছে, চার চাকা গাড়ি, চার চাকা গাড়িটা আমি কোন দিকে, কোথায় আমি ঘুরি, আমার ব্যবহার করবো, ঠিক আছে, এটা আমি করে নিয়ে যাচ্ছি না। তাহলে সিমিলারলি কি হচ্ছে, ডাইরেকশনটা মুভমেন্ট অফ অবজেক্ট ফোর্সের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। চেঞ্জ অফ শেপ অফ দ্য অবজেক্ট, নাও দিস টাইম উইল বি, এখানে ডিপেন্ড করছে সম্পূর্ণ একটা কথাই পেলাম, যে কোনো একটা ফোর্সের রেসপেক্টে একটা বিরাট বড় ম্যাটার করছে, দিস ইজ দ্য টাইম, ওকে, দিস ইজ টাইম। তাহলে টাইমের উপর ভালো করে শুনে নাও, একটা কথা বলছি, রেস্ট, এক হচ্ছে রেস, REST, এক হচ্ছে রেস্ট, অ্যান্ড অ্যানাদার হচ্ছে মোশন, ওকে। এগুলো বেসিক্স আজকেই ক্লাস দিচ্ছি, পরে আমি বেসিক্সে যাবো না ভাই, পরিষ্কার ভাষা বলে দিচ্ছি, যারা ক্লাসগুলো করছো না ভুগবে পরবর্তীকালে, ঠিক আছে। তো একটা রেস্ট হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করছে না, সে নর্মালি রয়েছে। ধরো সাপোজ আমি অঙ্কিতাকে বললাম, অঙ্কিত
তুমি এখানে বসে গণ তো কতগুলো গাড়ি যাচ্ছে। ও তো ফিক্স জায়গায় বসে রয়েছে, তার ধারে দিয়ে কতগুলো গাড়ি যাচ্ছে, রেস কে? গাড়িটা নয়, গাড়িগুলো রানিং, মুভি রংকি রেস পয়েন্ট। তাহলে টাইমের উপর ডিপেন্ড করছে কে, গাড়িটা কত স্পিডে দৌড়াচ্ছে সেটা, কিন্তু এ নয়। তাহলে সম্পূর্ণ রেস্ট মানে হচ্ছে সম্পূর্ণ কোনো একটা অবজেক্টকে যদি কোনো পজিশনের উপর রিলেট করে যদি আমি সারাউন্ডিং ডাজ নট চেঞ্জ ইন দ্য ওয়ার অফ টাইম, টাইমের ক্ষেত্রে চেঞ্জ করতে পারি না, দ্যাট ইজ দ্য রেস্ট কন্ডিশন। মোশন হচ্ছে সম্পূর্ণ কি একটা অবজেক্টের ক্ষেত্রে মোশনটা কি হবে, ইফ ইউ অনলি পজিশন জাস্ট চেঞ্জ উইথ দ্য টাইম, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট, আদার্স কিছু নেই। ঠিক আছে, তো বেসিক্স ভাষায় ওকে। তো এক কোথায় যাব, মোশন আর ফোর্স পেপারটা, মানে তোমার ফোর্স জিনিসটা বুঝলাম। এবারে ফোর্সে যাওয়ার আগে ভালো করে শোনো, আচ্ছা ফোর্স কাকে বলে, ফোর্স কাকে বলে বলো, এক কথায় যদি বলি ফোর্স কাকে বলে, তার ব্যালেন্স আনব্যালেন্সটা আসবে, ফোর্সটা কাকে বলে বলো, হোয়াট ইজ দ্য ফোর্স, কি বললাম তাহলে এক কথায় যদি বলো, ফোর্স কি বলবে, এক কথা শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করেছি ফোর্স কি, লিখে রাখো এটা এক কথা, আজকের পর থেকে ভুলে না, যে জায়গায় যাবে। ঠিক আছে, ফোর্স ইজ বা ফোর্স ইজ ডিফাইন অ্যাজ, ঠিক আছে, ফোর্স ইজ ডিফাইন, এক কথা তাহলে এতক্ষণ ধরে কাহিনী করে আমরা এটা বুঝতে পারলাম, ফোর্স ইজ ডিফাইন অ্যাজ আ পুশ অ্যান্ড পুল, মাথা রাখো শর্ট কোশ্চেন জন্য, পুশ অ্যান্ড পুল অন দা এনি অবজেক্ট বডি, এনি বা পুল অন দা বডি লিখে রাখো, সবথেকে বেটার হবে। ওকে, এক কথায় বুঝতে পারলাম, দ্য ফোর্স ইজ দ্য ডিফাইন অ্যাজ, দ্যাট ইজ দ্য, এই যে অবজেক্ট যদি হয় বা বডি হয়ে যায়, এই বডির মধ্যে আমি এদিকে ফোর্স দিচ্ছি পুশ, ঠিক আছে, আমি যদি এইটাকে ধরে দড়িটাকে পুরো পাকে নিচের দিকে টানছি, দিস ইজ দ্য পুল, তার মানে দড়িকে ধরে টেনে নিচের দিকে হিচড়ে নেওয়া, দ্যাট ইজ দ্য পুল। যদি কোনো দড়িটাকে দিয়ে আমরা দড়ি না দিয়ে ওই অবজেক্টটাকে ফোর্স দিই, দিস ইজ দ্য পুশ। আর আশা করি কারো বুঝতে অসুবিধা নেই, সে এটা নিয়ে আমরা সম্পূর্ণ কাহিনী করবো ফোর্স। ওকে, তাহলে ফোর্স হচ্ছে ডেফিনেশন, তাহলে ইউনিটটা কি হবে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য ফোর্স, বলো ইউনিট কি, ইউনিট কি, হোয়াট ইজ দ্য ইউনিট, এইটা যদি না জানো আর কিছু বলার নেই। নিউটন, এসআই ইউনিট নিউটন, নিউটন নিউটন, তাই তো, নিউটন বাবাজির কথা ভুলে যাচ্ছ সব, এতদিন করে ভুলে গেলে কি করে চলবে, ফিজিক্স তো আবি তো শুরু হো রা হ্যায়। ঠিক আছে, এসআই ইউনিট হচ্ছে নিউটন। এবারে সিজিএস ইউনিটটা কি বলো এবারে, স্যার আবার এখন কেন ইউনিট, আরে ইউনিট নিয়ে সব কিছু হয়। সিজিএস ইউনিট কি, হোয়াট ইজ দ্য সিজিএস ইউনিট অফ দ্য, বলো সিজিএস ইউনিট, হোয়াট ইজ সিজিএস ইউনিট, অঙ্কিতা আছো না বেরিয়ে গেছো সব, এটা আছো, অ্যাপস থেকে কেউ আছো না, না গেছো, সব রেকর্ডেড ক্লাস জন্য আসো। কি করো জানি না, সিজিএস ইউনিট কি হবে বুঝবে না, পরবর্তী সব বুঝবে ভাই, একটু ওয়েট করে যাও, এই তো সবাই ফার্স্ট ইয়ার উঠে আসছো, এখন মনে হচ্ছে এরকম। ওকে, ওকে ফাইন। তো সিমিলারলি সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি ডাইন, তাই তো, ওকে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য মনে রাখতে হবে, এগুলো তো ছোটবেলাকার জিনিস আমরা পড়েছি, ডাইন। ওকে, তো 1 নিউটন সমান কত ডাইন হয়, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এর থেকে সহজ কোশ্চেন কিছু হয় না। ঠিক আছে, তো নিউটন সমান সবাই কম বেশি জানো, একের গায়ে কতগুলো শূন্য হয়, কতগুলো, 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার কত, বলো বলো অঙ্কিতা, কত, 10 টু দি পাওয়ার 5 ডাইন। ওকে, তো এটা শর্ট কোশ্চেনের জন্য খুব তাই অনেক সময় শর্ট কোশ্চেন। ওকে, তাহলে আমরা মেনলি
যে বুঝলাম এখন পর্যন্ত ফোর্স কি, ফোর্সের মানে ফোর্স হচ্ছে একটা এক্সটার্নাল এফোর্টের দ্যাট ইজ দ্য ক্যান বি চেঞ্জ এনি অবজেক্ট, কি হবে স্টেট অ্যান্ড মোশন রেস্টটা সম্পূর্ণ একটা শেপ চেঞ্জ করবে, ব্যাস এইটুকুই মাথায় রাখো যে ফোর্স ইজ দ্য এক্সটার্নাল এফোর্ট, ফোর্সটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা এক্সটার্নাল এফোর্ট, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখো এক্সটার্নাল। এক্সটার্নাল এফোর্ট, ঠিক আছে, the external effort that is can be change any object that state the motion of rest and also include change in the shape, that is the force, আর কিছু না। তো ফোর্স অ্যান্ড মোশনের মধ্যে আমরা সম্পূর্ণ গিভ এক্সাম্পল দেখছিলাম। গিভ এক্সাম্পল দেখার আগে তার আগে আমাদেরকে জানতে হবে এফোর্ট মানে এফেক্ট অফ ফোর্স এর কত রকম হতে পারে, ঠিক আছে, তার আগে যাই ব্যালেন্স আনব্যালেন্স আসবে পয়েন্ট লিখো, তারপরে অ্যান্সার ইফেক্ট, লিখো এগুলো লিখো সব, এফেক্ট অফ ফোর্স বলে পয়েন্ট করো, ঠিক আছে, এফেক্ট অফ ফোর্স। হোয়াট ইজ দ্য টাইপস অফ দ্য এফেক্ট অফ ফোর্স, কত রকম টাইপের হতে পারে? মেনলি দেখো ফোর্সকে আমরা বিভিন্ন রকম স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে ফোর্সকে এফেক্ট করতে পারি যে কোনো ভাবে। তুমি ফুটবল খেলতে গেছো, ফুটবলে কি করছো, বাইক চালাচ্ছ, বাইকে স্পিক আপ তুলে দিয়েছো, ঠিক আছে, তুমি ধরো বাইক চালাচ্ছ, এই চার চাকা চালাচ্ছ, চার চাকা চালালে স্টিয়ারিং তুমি ফোর্স দিচ্ছ, আবার তুমি ব্রেক লাগাচ্ছ, ঠিক আছে, শুধুমাত্র এগুলো নয় যে ফুটবল খেলতে গেছি, বাইক চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, এরকম নয়, দোলনাতে দুলছো, সেটা একটা ওয়ান কাইন্ড অফ ফোর্স, কেউ তোমাকে নিতে ফোর্স দিচ্ছে, তাই না? ইভেন তুমি ধরো সাপোজ কোনো একটা পাথরকে কাটছো, সেখানে হাতুড়ি দিয়ে সম্পূর্ণ ছেনি দিয়ে কি করছো, সম্পূর্ণ ফোর্স দিচ্ছ, ওকে। টোটালি ফোর্সের যদি ডেফিনেশন বা এফেক্ট দেখতে হয়, মেনি টাইপস হয়, মেনি টাইপস। তো আমরা বেসিক্যালি যেগুলো তোমাদের আসার মানে তোমাদের আসতে পারে, অনেক সময় জিজ্ঞেস করে, তো সেদিক থেকে আমি প্রথমত 1 নম্বর লিখাচ্ছি, এগুলো লিখে রাখো, মানে এগুলো তোমাদের বেসিক্স তো আছে ক্লাসটা, যাতে করে ফোর্স আর মোশন ইন্টারেস্ট লেগে যায় জিনিসটার প্রতি, কারণ কি এটা পরবর্তীকালে সিভিলের আর মেকানিক্যালের প্রচুর ইম্পর্টেন্ট একটা ইউনিট, ঠিক আছে, কারণ কি তাদের বিল্ডিং তৈরি করতে গেলে মেকানিক্যালে তোমাদের স্ট্রাকচার তৈরি করতে হয়, ফোর্স আর মোশনটা খুব ইম্পর্টেন্ট হয়। তো সিম্পল ভাষায় প্রথমত আগে যেটা হয় সেটা হচ্ছে ফোর্স, ফোর্স ক্যান মেক, এগুলো লিখে রাখবে, ঠিক আছে, আর স্ট্যাটিনারি বডি, স্ট্যাটিনারি বডি মানে কি, স্ট্যাটিনারি বডি মানে স্থির, ঠিক আছে, স্ট্যাটিনারি স্থির, ওকে, স্ট্যাটিনারি স্ট্যাটিক থেকে আমরা স্ট্যাটিনারি কথাটা বলছি, ওকে, স্ট্যাটিনারি বডি মুভ, 1 নম্বর। ধরো সাপোজ এক্সাম্পল, এটা 1 নম্বর, ধরো সাপোজ স্ট্যাটিনারি মুভ বলতে কি, ফুটবল, তুমি ধরো ফুটবলটাকে তুমি সম্পূর্ণ মুভ করবে, কিক করবে একটা, আমি কিছুক্ষণ আগে বলছিলাম না গোল পোস্টের দিকে তুমি লক্ষ্য করে গোল করবে, ঠিক আছে, তো গোল, তুমি যখন গোল যখন করছো তখন সম্পূর্ণ কি করছো, তুমি সম্পূর্ণ কি হচ্ছে একটা টার্গেট বেস রাখছো, তাই তো, অ্যাপ্লাই যখন ফোর্স করবে কিক করে যে বলটাকে লক্ষ্য করে আমাকে গোলের মধ্যে ঢুকাতে হবে, তাহলে কি হচ্ছে, তুমি সম্পূর্ণ একটা টার্গেট রাখছো, ঠিক আছে, কত স্পিডে আমি বলটা পাঠাতে পারলে গোল হবে, ঠিক আছে। তো অ্যাজ এ এক্সাম্পল যদি বলো, ফুটবল ক্যান বি সেট অফ মুভ অফ দ্য কিক সেন্ট্রাল পয়েন্ট টু দ্য গোল, গোল পয়েন্ট, ঠিক আছে, বা গোলকিপার, ঠিক আছে, দ্যাটস ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল। 2 নম্বর কি হতে পারে, ফোর্স ক্যান বি স্টপ অফ মুভিং বডি, অবভিয়াসলি ফোর্সটা অবশ্য সম্পূর্ণ ডিপেন্ড করে কি এফেক্টটা, মানে অ্যাকচুয়ালি ফোর্স দেওয়ার পর আমার কি কি এফেক্টেড দেখতে পাই, মানে এফেক্টস অফ ফোর্সেস, ঠিক আছে, যদি বলি তাহলে সম্পূর্ণ এফেক্ট অফ ফোর্স বলতে কি রকম হয়, 1 নম্বর হলো ফোর্স অফ ফোর্স ক্যান বি স্ট্যাটিনারি বডি অফ মোড অ্যান্ড অলসো ফোর্স, ফোর্স ক্যান স্টপ, এগুলো লিখে এফেক্ট গুলো, স্টপ আ মুভিং বডি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, তুমি বলতে পারো স্যার
কোনো বস্তুকে আমরা স্টপ মুভিং করতে পারবো নাকি? ফোর্স ক্যান বি স্টপ, ফোর্স দেওয়ার পর স্টপ করছি, বন্ধ করছি, মুভিং বডি। মানে এটা কি বোঝাচ্ছে? চলমান গাড়ি, ঠিক আছে? তুমি বাসে চেপেছো, বাসে চাপার সঙ্গে সঙ্গে তুমি রেস্ট কন্ডিশনে দাঁড়িয়েছো, কিন্তু তোমার বাসওয়ালা ড্রাইভারটা কি করলো? সঙ্গে সঙ্গে মারলো ব্রেক, আর তুমি রেস্ট কন্ডিশন থেকে ছিটকে গিয়ে চলে গেল সামনের দিকে। আর ঠিক আছে, সামনের দিকে কেউ ছিল, ধাক্কা মেরেছো, ব্যাস তোমাকে উল্টো দিক থেকে আবার দিয়ে দিল রিয়াকশন। নিউটনের ল। নিউটন একটা বাসের মধ্যে একটা মানুষকে দিয়ে কিন্তু তিনটা লাই বুঝে যাবে, আমি আসবো বুঝাবো। ঠিক আছে, তার আগে এই এফেক্ট অফ ফোর্সটা বুঝে নাও। তাহলে ২ নম্বর হলো কি, যে কোনো কোনো একটা ব্রেক, ঠিক আছে, রানিং সাইকেল, ধরো বাইক আমরা ছোটবেলায় করতাম, যে সাইকেল চালাচ্ছি, দেখেছিস নতুন নতুন সাইকেল চালা শিখে গেছি, বিরাট জোরে স্পিডে গাড়ি চালাচ্ছে, ও সেই সময় পুরো একবার সাইকেল বিরাট জোরে স্পিড চলছে। বাট সেই সময় আগে কি করতাম, ব্রেক লাগিয়ে সাইকেলটাকে ব্যাক করে নিয়ে আসতাম। ছোটবেলায় দেখবে সবাই অনেকে করতে থাকে। সেই সময় কি ব্রেক যখন লাগাচ্ছি, দিস দ্য ওয়ান কাইন্ড অফ কি, ফোর্স ক্যান বি স্টপ মুভিং বডি। ঠিক আছে, কোন একটা রানিং পার্ট অফ বডিকে যখন আমরা সম্পূর্ণ স্টপ করতে, দিস দ্য ফোর্স অফ ক্যান বি মুভিং বডি। অ্যান্ড অলসো ফোর্স ক্যান বি চেঞ্জ অফ ডাইরেকশন মুভিং অবজেক্ট। ঠিক আছে, ফোর্স, এখানে লিখে রাখো, ফোর্স force can change the direction. Obviously, force can be change of the direction. লিখে রাখো এগুলো, এগুলো কিন্তু নোটের মধ্যে নেই, আমি এখন লিখে দিচ্ছি এগুলো, যাতে করে তোমাদের সুবিধা থাকে, পরবর্তীকালে বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, কোনো জিনিসে বুঝো তুই বুঝে, বেশি খাওয়ার দরকার নেই, হজম হবে না। না, the direction of a moving body, মুভিং বডি বা অবজেক্ট যাই বলো না কেন। ঠিক আছে, আরো রয়েছে, আমরা দেখবো। হ্যালো,
ওকে, সাম টেকনিক্যাল প্রবলেম। তো টেকনিক্যাল ইস্যুর জন্য আমি ব্রেক করে গিয়েছিল ক্লাসটা। চলো এখানে কন্টিনিউ করা যাক আবার নেক্সট থেকে। ওকে, তো এফেক্ট অফ ফোর্স আমরা পড়ছিলাম, রাইট? এফেক্ট অফ ফোর্স, জাস্ট ওয়েট। ওকে, তো এখানে উঠে গিয়েছে লেখাগুলো। তো এফেক্ট অফ ফোর্স এর মধ্যে আরো দু তিনটে রয়েছে, যেমন ফোর্স ক্যান বি চেঞ্জ অফ স্পিড মুভমেন্ট, ঠিক আছে? তো শেপ চেঞ্জ করে। তো ফোর্সের উপর এফেক্টের উপর ডিপেন্ড করে আমরা অনেক রকম এফেক্টে দেখতে পাই। ওকে, তো এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে এবারে ব্যালেন্স আনব্যালেন্স ফোর্স। আমরা ব্যালেন্স আনব্যালেন্স ফোর্সের মধ্যে পার্থক্য একবার টেস্ট ছিল তোমাদের পরীক্ষায়। তো ব্যালেন্স আনব্যালেন্স ফোর্সটা কি? ব্যালেন্স মানে সিম্পল জিনিস আগে বোঝো। ব্যালেন্স মানে কি? তোমার ধরো সাইকেল সিম্পল একটা দড়ি টানাটানি, ঠিক আছে, আমরা জানি, ঠিক আছে? যখন সম্পূর্ণ টাং অফ ওয়্যার হয়, একটা দড়ির মধ্যে আমরা ছোটবেলায় অনেক দড়ি টানাটানি খেলেছি। এখানে মাঝখানে একটা রেড কালারের একটা সুতো বা কাপড় ফেটকিয়ে দিতাম, তার নিচে একটা সম্পূর্ণ ঝুলবে। এই দাগের যে দিক, এই দাগের এদিকে যেতে হবে, যে বেশি টানবে সে সম্পূর্ণ ফোর্স দিয়ে উইন হবে, যে এদিকে তুললেন। তাহলে সিম্পলি এই এই যে এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যালেন্স আনব্যালেন্স বলতে কি বুঝি? ধরো সাপোজ একটা বস্তু, এই বস্তুটা আমি এদিকে ফোর্স দিয়েছি 10 নিউটন, ঠিক আছে, আবার এদিকে ফোর্স দিচ্ছি আমি 10 নিউটন। ওকে, আদেও কি বস্তুর মধ্যে কোনো স্থানান্তর থাকবে? হবে না, এটা রেস্ট কন্ডিশন চলে যাচ্ছে। তাহলে সিমিলারলি আর একটা বস্তুকে আমি এদিক থেকে ফোর্স করলাম 50 নিউটন, ওকে, 50 নিউটন, আর এদিক থেকে আমি সম্পূর্ণ কি করলাম, এদিক থেকে ফোর্স দিলাম আমার সম্পূর্ণ 20 নিউটন, 20। আমাকে এখান থেকে নিট নিউটন বার করতে বলে। নিট নিউটন মানে কি হবে? কত টোটাল ফোর্স লাগছে, এখানে নিট কতটুকু আমার ফোর্স লাগছে? আমরা 50 থেকে 20 বাদ দিয়ে দেবো, তাহলে আমার সম্পূর্ণ নিট পেয়ে যাবো কত নিউটন ফ্লো করছে। তাহলে সম্পূর্ণ ফোর্সের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন রকম ব্যালেন্স আনব্যালেন্স দেখবো। তার মানে এইটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন চলে যাচ্ছে, দুদিক থেকে ফোর্স দিচ্ছি, তো ব্যালেন্স কন্ডিশন, কোনো চেঞ্জেস হচ্ছে না। বাট এখানে একটা আনব্যালেন্স লোডিং হচ্ছে। তুমি বলতে পারো এটা সম্পূর্ণ স্পিডের উপর একটা ডিপেন্ড করবে। তাহলে ব্যালেন্স এন্ড আনব্যালেন্স, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ব্যালেন্স এন্ড আনব্যালেন্স লোডের ক্ষেত্রে বা ফোর্সের ক্ষেত্রে আমরা মেনলি যে এক্সাম্পলটা এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ কি কি কাজ করে, ঠিক আছে? তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে ধরো আর একটা তোমাকে এক্সাম্পল বোঝানোর চেষ্টা করি। ধরো সাপোজ এটা কোনো একটা গাড়ি, ঠিক আছে, এই গাড়িটা তোমার ধরে নাও 1200 কিলো নিউটনে, সরি 1200 কিলো মিটারে তোমার কিন্তু স্পিডে দৌড়াচ্ছে। ওকে, এই গাড়িটা। এবার প্রশ্ন হচ্ছে এর মধ্যে কত এমন ফোর্স রয়েছে, তাই না? এখানে 1200 কিলোমিটার পার আওয়ারে কিন্তু যাচ্ছে, কিন্তু এর মধ্যে একটা মাস রয়েছে, ঠিক আছে? এর যতটা স্পিডে দৌড়াচ্ছে, ঠিক আছে, এর যতটা পরিমাণে ফোর্স লাগছে তার ততটাই তার অপোজিশন ডাইরেকশনে কিন্তু ততটাই কিন্তু সম্পূর্ণ আমার কি আছে, ফোর্স লাগছে। এবারে সম্পূর্ণ মাথা রাখতে হবে আমাদেরকে এই 1200 কিলোমিটারে পার আওয়ারে যে দড়ি বা পার আওয়ারে যে দড়ি যে কিলোমিটারটা কভার করছে সেটা যতটা পরিমাণে সামনের দিকে ফোর্স লাগছে তার অপোজিশন লাগছে, সেটার জন্য আমরা ল করবো, সেখান থেকে আরো বুঝবো, ঠিক আছে? তো এবারে ব্যালেন্স আনব্যালেন্স ফোর্স বলতে কি বলছি, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবসময় মাথা রাখবে যে এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পাচ্ছি যে যখন কোনো একটা গেমিং হয়, সেম অফ দুটো টার্ম পুলের ক্ষেত্রে যদি হয় ইকুয়াল ফোর্সটা অ্যাপ্লাই করলে ব্যালেন্স, আর যদি আনইকুয়াল হয়ে আনব্যালেন্স, সিম্পল জিনিস। তাহলে আমরা ব্যালেন্স আনব্যালেন্স করবো কি করে? ঠিক আছে, তোর একটা প্রাইস অফ ব্রিক একটা টেবিলের মধ্যে রেখেছি, তাহলে সম্পূর্ণ এই টেবিলের মধ্যে এক ধারে যদি নিয়ে চলে আসি তাহলে এটা সম্পূর্ণ ব্যালেন্স হবে না, নিশ্চয়ই আনব্যালেন্স হয়ে যাবে। বা এদিকে বেশি ফোর্স দিচ্ছি বা এদিকে আমি সম্পূর্ণ বেশি ফোর্স দিচ্ছি, তার জন্য এদিকে চলে যাচ্ছে। আবার এদিকে আমি সম্পূর্ণ বেশি ফোর্স দিচ্ছি, এদিকে চলে যাচ্ছে। কিন্তু এই দুটোকে সমান ইকুয়াল ফোর্স দিলে তাহলে আমার কি হচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে সম্পূর্ণ একটা ডাইরেকশন রাইট লেফট এবং তোমার টুয়ার্ডস এর ক্ষেত্রে দাও, তাহলে সম্পূর্ণ আমরা বুঝতে পারছি যে এখানে সম্পূর্ণ কি ব্যালেন্স আনব্যালেন্স কথা না, পুশ দ্য ব্রিক। তো ওই ইটটার মধ্যে তুমি ফ্রম দ্য বি সাইড কি করেছো, সম্পূর্ণ ইকুয়াল ফোর্স দিয়েছো। হোয়াট ডু ইউ অবজার্ভ, আবার দেখো অবজার্ভ কি বলছে, এখন সম্পূর্ণ কি হবে, এখন একটা অবজার্ভ দেখতে পাচ্ছ ব্রিকের মধ্যে ডাজ নট চেঞ্জ মুভ অফ এনি ডাইরেকশন,
কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ ও থিঙ্ক হচ্ছে ব্রিকটা ডাজ নট মুভ অফ দ্য টাইম। তাহলে ইনফ্যাক্ট অফ দিস কেস অফ ফোর্স কি হবে? ব্যালেন্স। দিস ইজ কল্ড দ্য ব্যালেন্স ফোর্স। আনব্যালেন্স ফোর্স কি হবে? ওটাকেই যদি আমি একটা সাইডে অপশনের ক্ষেত্রে যদি লেফট সাইড বা রাইট সাইডের ক্ষেত্রে ফোর্স দিতাম, তাহলে ম্যাগনিটিউডের ডাইরেকশনটা চেঞ্জ হতো। তাহলে ব্রিক উইল বি বিগিং অফ দ্য মুভ অফ কি একটা ডাইরেকশন গ্রেটার দ্যান ফোর্স লাগছে। সার্চ অ্যাজ ফোর্স ইজ কল্ড বি কি হবে? আনব্যালেন্স লোড। মানে একটা পার্কে গিয়েছি, পার্কে গিয়ে দেখলাম আমার এরকম করে যে সবাই চেপে উঠি না, একদিকে উঠবে একদিকে বসবে, আমি ধরলাম এদিকে একজন রয়েছে আর এদিকে একজন রয়েছে, ঠিক আছে। এবার এদিকে যে কেজি, এর কেজি হচ্ছে 50 কেজি, ওকে। তাহলে এখানে তোমার যদি 50 কেজি থাকে আর এখানে আমি বসিয়ে দিয়েছি 200 কেজি, ঠিক আছে। তাহলে এ যদি একটু বসে পড়ে, ঠিক আছে, তাহলে এর হদিস পাওয়া যাবে? হ্যাঁ, উড়ে উপরে চলে যাবে। তাহলে কি হচ্ছে? দ্যাট ইজ দ্য আনব্যালেন্স কন্ডিশন। বাট তুমি এটাকেই ইকুয়াল করে দাও, এখানে তোমার 50 করে দাও একজনকে আর এখানে 50 করে দাও, ইকুয়াল হয়ে দাঁড়িয়ে, ঠিক আছে। তো ব্যালেন্স লোডের ক্ষেত্রে যখন তুমি দুটো এবং তারও বেশি বডির মধ্যে যখন ফোর্স লাগবে, সেটা সম্পূর্ণ ইকুয়াল টু জিরো হতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। ইকুয়াল টু জিরো হতে হবে এবং সেটাকে ব্যালেন্স ফোর্স বলবো। আর সেই অন্য কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে যদি সম্পূর্ণ দুটো বা তার বেশি ফোর্সকে যদি ইকুয়াল টু জিরো না হয়, দিস দা আমরা কি বলবো? আনব্যালেন্স কন্ডিশন, ঠিক আছে। আনব্যালেন্স। এবার ব্যালেন্সের ক্ষেত্রে আমরা ফোর্সটা ডাজ নট চেঞ্জ করতে পারি না, বাট বডি ইজ দ্য অ্যাক্সেলারেশন, ঠিক আছে। মাথা রাখবে এখানে কিন্তু, মানে সম্পূর্ণ ব্যালেন্স ফোর্সে ডাজ নট কজ অফ বডি অফ দ্য অ্যাক্সেলারেশন। এখানে কিন্তু ব্যালেন্সের কোনো আমরা অ্যাক্সেলারেশন হতে পারে না, কিন্তু সেটা যদি আনব্যালেন্স কন্ডিশনে দেখতে চাই, তাহলে সম্পূর্ণ কি হবে? আনব্যালেন্স কন্ডিশনে ফোর্সটা একটা অ্যাক্সেলারেশন বডি কাজ করে, কারণ কি একটা দিকে বাড়বে একদিকে কমবে, স্বাভাবিক, ঠিক আছে। তো ব্যালেন্স আনব্যালেন্সটা গেল। নাও কামিং ফর দ্য ল অফ মোশন। ভালো করে শোনো সবাই, এখান থেকে তোমাদের কাহিনী শুরু হচ্ছে ভাই। সবাইকে বলেছি ভালো করে নোট ডাউন করবে করবে। তো তার আগে আমি একটু কাহিনী বলি, বিজ্ঞানীদের সংস্পর্শে আসা যে সমস্ত কাহিনীগুলো হয়েছিল একটু শর্টে বলে দিই। এই যে টোটাল দেখতে পাচ্ছ কিনা নিউটন, বিজ্ঞানী নিউটন ল অফ মোশন। এই নিউটন ল মোশনটা আসার আগে আমাদের একটু হিস্ট্রি দেখতে হবে। স্যার হিস্ট্রি বলতে কিসের হিস্ট্রি পড়বো? না, হিস্ট্রি কিছুই নেই, সেই সেই কাহিনী থাকবে না যে বামলের আমলে তো কে ছিল, ঠিক আছে, বাবরের আমলের নাম কি ছিল, তার দাদার নাম কি ছিল, মামার নাম ছিল, কাকার নাম ছিল, তার কে ছিল, কে বানিয়েছে, এসব কিচ্ছু করতে হবে। আমরা শুধুমাত্র একটু বেসিক্স কনসেপ্ট নেব, যে সম্পূর্ণ যে অ্যারিস্টটল ছিল, ঠিক আছে, যিনি প্রথম একটা নিউট্রাল স্টেটকে একটা বডির মধ্যে রেস্ট কন্ডিশন নিয়ে এসেছিল, তাই তো। ধরো কোনো একটা বডি রয়েছে, এই বডিটাকে সম্পূর্ণ একটা রেস্ট কন্ডিশন ন্যাচারালি, ভালো করে শুনবে, অ্যারিস্টটল কি বলেছেন একটা ব্রিফলি, তিনি একটা বলেছেন যে সম্পূর্ণ যে এই বডির মধ্যে একটা ন্যাচারাল স্টেট বডি হিসাবে রেস্ট হিসাবে কাজ করে, ঠিক আছে। কে বলেছে এটা? অ্যারিস্টটল বলেছে, ঠিক আছে। সেটা কি বলছে না, কোনো একটা বডির মধ্যে, ঠিক আছে, কি বলছে ভালো করে শোনো, কোনো একটা বডির মধ্যে একটা ন্যাচারালি স্টেট অফ বডি রেস্ট কাজ করবে। সেটাকে আবার অপোজিশনে বলা হচ্ছে, গ্যালিলিও বলছে না, এই যে সম্পূর্ণ অ্যারিস্টটল বলছে, যিনি বললেন যে একটা ন্যাচারালি স্টেট অফ বডিটাকে রেস্ট কন্ডিশন থাকবে, সেটাকেই ঘুরে আবার গ্যালিলিও বলছে না, এটা অপোজিশন, অর্থাৎ চেঞ্জ অফ কি হচ্ছে, সম্পূর্ণটাকে চেঞ্জ করে দিচ্ছে। মানে এই ন্যাচারাল অফ স্টেট অফ বডি রেস্টটাকে সম্পূর্ণ গ্যালিলিও চেঞ্জ করে দিচ্ছে একটা অ্যারিস্টটল লটাকে ভিউটাকে। তো গ্যালিলিও অবজেক্ট কি করছে? গ্যালিলিও অবজেক্ট করছে যে যে কোনো একটা বলকে সম্পূর্ণ রোলিং করেছে, সেটাকে ডাউনে ঝুলিয়ে দিয়েছে, ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে তার স্পিড ইনক্রিজ করছে। আবার একটা কোনো বলকে আপের দিকে ছুঁড়েছে ইনক্লাইন প্লেনে, তার স্পিড ডিক্রিজ করছে। অর্থাৎ আমরা মেনলি একটা বলকে নিচের দিকে ঝুলিয়ে দিয়ে তার স্পিডটা কি হতে পারে, কতটুকু, আবার এই বলটাকে উপর দিকে যদি তুলে দিই তার স্পিড কি হতে পারে, সেই দুটোকে স্পিডটাকে আমরা মেনলি দেখেছে অবজেক্ট হিসাবে গ্যালিলিও। যখনই দেখলো যে এখানে স্পিডটা বাড়ছে কমছে একটা রেস অফ বডি কন্ডিশনের ক্ষেত্রে, তাহলে সম্পূর্ণ আমার আদার্স চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? এখন বলছে না, এক্সপেরিমেন্ট করতে হবে যে হরাইজন্টাল প্যানেলটা কি আছে, ঠিক আছে, মানে হরাইজন্টাল প্লেন কি আছে এবং ভার্টিক্যাল প্লেনে কি হবে। তখন বললো যে একটা কোনো একটা ফোর্সকে স্মুথলি যদি সারফেসে একটা করা হয়, তাহলে সম্পূর্ণ তার কি হবে, চেঞ্জেস, তাই না। ধরো সাপোজ এক্সপেরিমেন্ট করলো, সে নিয়ে হচ্ছে হরাইজন্টাল প্লেনের এক্সপেরিমেন্ট। কিরকম করে? তিনি তৈরি করছেন দুটো ঢালুর মতন এরকম কোন একটা প্লেন তৈরি করেছে, ওকে, এরকম কোন একটা প্লেন তৈরি করেছে, জাস্ট ওয়েট, এরকম। এবার এইরকম করার পর
এবার দেখলো একটা বলকে না এদিক থেকে ছেড়ে দিয়েছে, এই বলটা ছাড়ার পর নিচের দিকে এসে এ কিন্তু এখানটা পুরো কোনো ওপেন নেই, এখান থেকে হয়ে এরকম করে উঠে গেল। ঠিক আছে, বলটা যখন এখানে উঠে যাচ্ছে, যেমন আমরা দেখি না যে ধরো সাপোজ আমরা একটা ঢালু এলাকা থেকে, মানে ঢালু এলাকা থেকে যখন নামি, নেমে সঙ্গে সঙ্গে সাইকেলটা উপর দিকে উঠে যায়, যদি কম ঢালু থাকে হয় কি হয় না, তার রেস কন্ডিশন কি অনেকটা বেশি হয়ে যায়। ঠিক তেমনি এই গ্যালিলিও বলছে যে কোনো একটা বলকে যখন ডাউন করছি তার ইনক্রিজটা বেশি হবে নাকি তাকে উপর দিকে করে দিচ্ছি তার ডিক্রিজটা কি বেশি হবে। তো সিমিলারলি এক্সপেরিমেন্ট অফ দ্য হরিজন্টাল প্লেন থেকে বলা হচ্ছে যে অন আ স্মুথ সারফেসের ক্ষেত্রে বল যদি কন্টিনিউয়াসলি করে তাহলে সম্পূর্ণ কি হবে, মুভ পার্টটা, অর্থাৎ এখানে একটা মুভিং পার্ট রয়েছে, এখানে একটা বল রয়েছে, এই বলটা যদি স্মুথলি যদি অপারেট করে, ঠিক আছে, অর্থাৎ অন আ সারফেস অফ স্মুথলি, তাহলে বল ইজ কন্টিনিউয়াসলি কি করবে, আমার সম্পূর্ণ কি করবে, সম্পূর্ণ কি করবে, কন্টিনিউয়াসলি মুভ অফ করবে। কিন্তু সেটা যদি সম্পূর্ণ কি করে রিমেন দ্য কনস্ট্যান্ট করা হয় স্পিডটাকে, তাহলে কি হবে, সম্পূর্ণ ইন্টারনাল কি হবে, ইন্টারনাল ফোর্সের উপর ডিপেন্ড করে কি হচ্ছে, একটা সম্পূর্ণ কি আছে, একটা ফিকশন লাগবে, যেটা হচ্ছে তোমার এই জায়গাটায়। ঠিক আছে, বলতো আমার নিচে দিকে উড়ে আসতে পারে। তো এই একটা কাহিনীর মতন হিস্ট্রি তৈরি করেছিল কন্টিনিউয়াসলি মুভ অফ টাইমের এক্সপেক্টে, যে বল কি হবে আর কনস্ট্যান্ট করলে এক্সটার্নালটা ফোর্সটা কি একটা হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। তো এক কথায় মেন হচ্ছে কি, মেন বক্তব্য হচ্ছে এটাই, কনক্লুশন এসে দাঁড়ায় যে যতই কাহিনী হোক না কেন, তিনি এসে বলছেন যে বডি একটা ন্যাচারালি অপোজিশন চেঞ্জ হবে। মানে তিনি বক্তব্য রাখতে চাইছেন এটাই যে বডি ইজ ন্যাচারালি অপোজ চেঞ্জ ইন দ্য এনি আদার স্টেট অফ দ্য কি রেস্ট কন্ডিশন বা মোশন, যে কোনো রেস বা মোশন কন্ডিশনে বডিকে ন্যাচারালি আমরা কি করতে পারি, অপোজিশন চেঞ্জ করতেই পারি। তার জন্য যখনই চেঞ্জ করছে বলছে হ্যাঁ চেঞ্জ যখন করছে তাহলে কোনো একটা ম্যাটারের মধ্যে মেনেসেল প্রপার্টি আসবে, সেখান থেকে উঠে আসলো ইনার্সিয়া। ঠিক আছে, এবার তুমি বলতে পারো এবার তুমি বলতে পারো যে ইনার্সিয়াটা কি। ইনার্সিয়াটা তুমি সবাই কম বেশি জানো, জাড্য, তাই তো, আমরা আমরা সবাই পড়েছি বা মন্দ। ঠিক আছে, মন্তর বা আমরা কি বলি, জাড্র বলে থাকি ইনার্সিয়াটাকে, বাংলা অর্থে পড়েছি, দেখবে মনে করে দেখো। ঠিক আছে, তো সিমিলারলি এখানে কি হচ্ছে, এখানে ব্যাপারটা হচ্ছে তোমার সম্পূর্ণ ইনার্সিয়া কি, ইনার্সিয়া হচ্ছে একটা জাস্ট প্রপার্টি। ঠিক আছে, প্রপার্টি অফ ম্যাটার, যেটাকে আমরা সম্পূর্ণ একটা কি করতে পারি, মেনটেন করবো, ট্রায়াল অফ মেনটেন কোন একটা রেস্ট কন্ডিশন, একটা মুভমেন্ট অফ মোশনকে বা ইউনিফর্ম অফ দ্য মোশনকে বা একটা স্ট্রেট লাইন অফ মোশন। তার মানে ইনার্সিয়ালি আমরা যদি বলি, ঠিক আছে, ইনার্সিয়া কি, ইনার্সিয়া হচ্ছে একটা ডিফাইন যদি করি একটা প্রপার্টি, ঠিক আছে, অফ আ ম্যাটার, একটা ম্যাটারের কোন একটা প্রপার্টি যেটা সম্পূর্ণ আমরা কি করবো, ট্রায়ালস করবো, সম্পূর্ণ মেনটেন্স করব, যে কোন একটা বডিকে স্টেট অফ রেস্ট কন্ডিশনে কতটা ইউনিফর্ম রয়েছে এবং সেই মোশনটা সম্পূর্ণ অ্যালং স্টেট ক্ষেত্রে কতটুকু আমার লাইন করছে। তো মেনলি আমার ইনার্সিয়ালের ক্ষেত্রে দু রকম টাইপে আমরা পাবো। ঠিক আছে, তো ইনার্সিয়া কি বলছে ভালো করে লক্ষ্য করো, উই কুড ইউ সি দ্যাট হোয়েন এভার উই শেক দ্য ব্রাঞ্চ অফ আ ট্রি ভেজিস, মানে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে যাচ্ছে। ঠিক আছে, মানে লিভ টু ফুড শব্দ, অর্থাৎ তোমাকে একটা কথা বলতে চাইছে, আমি বলছি, ধরো সাপোজ তুমি একটা গাছ রয়েছে, ঠিক আছে, এক্সাম্পল আমি তোমাকে বলি, ঠিক আছে, একটা গাছ রয়েছে বা গাছ ছিলাম, তোমাকে বলেছি বেসিক ভাষায়, গাছ গাছ বাদ দাও, বুঝতে পারবে না ভালো করে, একটা ছবি দেখো এখানে, বাচ্চা কালে আমি পড়েছি না, এখানে একটা গ্লাস টেবিলের মধ্যে রয়েছে, পেপার রয়েছে। ঠিক আছে, আমরা ম্যাজিক দেখাই না, দেখো গ্লাসটা পড়বে না, গ্লাসে জল পড়বে না, কিন্তু পেপারটা বার করে নেবো বা আমরা কেটে বার করে নেবো। আলটিমেটলি কি হচ্ছে, তুমি একটা কতটা পরিমাণে পজিশন থেকে ফোর্স দিয়ে সম্পূর্ণটাকে বার করছো। এখন তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম, পড়াতে পড়াতে এখানে একটা জক রয়েছে, এই জকের উপরে তুমি একটা পেপার দিয়েছো আর এখানে সম্পূর্ণ একটা কয়েন দিয়েছো, এই পেপারটা যখনই তুলে নিচ্ছ, পেপারটা তো পেপারের উপর ডিপেন্ড করে কয়েনটা তো ছিটকে যাচ্ছে না, কয়েনটা তো নিজের গ্র্যাভিটি নিজের পজিশনটা চলে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ এক্সাম্পলের মাধ্যমে বুঝতে গেলে দ্য ইনার্সিয়া। তার মানে এই বস্তুর মধ্যে এই যে জল রয়েছে, কোয়ান্টিটি যাই থাকুক না কেন, গ্লাস উল্টাবে না কিন্তু পেপারটা বেরিয়ে চলে আসবে। দিস ইজ দ্য ম্যাজিক, নয় দিস দ্য ফিজিক্স। আর সেই ফিজিক্সটা কি,
ওয়ান কাইন্ড অফ ইনার্সিয়া, ঠিক আছে? ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ইনার্সিয়াটা কি? ওয়ান কাইন্ড অফ, মাথা রাখবে, ইনার্সিয়াটা যদি বলো ওয়ান কাইন্ড অফ কি, ইনার্সিয়াটা সম্পূর্ণ একটা প্রপার্টি অফ ম্যাটার, যেখানে আমার সম্পূর্ণ দ্যাট হুইচ ইন ট্রায়াল অফ দ্য মেনটেন্স ইজ দিস স্টেট অফ আ রেস্ট অফ আ ইউনিফর্ম ফ্রম দ্য অ্যালং দ্য স্টেট লাইন, দিস দ্য ইনার্সিয়া। এবারে প্রশ্ন হচ্ছে ইনার্সিয়ার মাস আসছি, তো ইনার্সিয়া কি? ইনার্সিয়া যাওয়ার আগে ইনার্সিয়াকে দুটো ভাগে ভাগ করে ক্লাসিফিকেশন। ইনার্সিয়া কোনো একটা অবজেক্ট বডির মধ্যে মানে মেজার করে সম্পূর্ণ তার মাস, তার ভর কতটুকু রয়েছে। মানে এখানে যে পেপারটা আমি জোরে ছিটকে নিলাম, পেপারটার ভর কতটুকু রয়েছে সেটা সম্পূর্ণ ইনার্সিয়ার দিকে ডিপেন্ড করে। তার মানে ইনার্সিয়া কি অ্যাকচুয়ালি যদি বলি, ইনার্সিয়া হচ্ছে একটা অবজেক্ট মেজার করে মাসের, সেই ইনার্সিয়া ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস। এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই, প্রচুর ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। তোমাকে জিজ্ঞেস করে কোনো একটা বডির মধ্যে যদি মাস যদি ইনক্রিজ করে তাহলে ইনার্সিয়ালটা ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে, নাকি নানা দেবে, নাকি কিছুই হবে না, ঠিক আছে? তো এই কথা মাথায় রাখতে হবে যে এইটা মিনস মানে ইনার্সিয়াটা ইনক্রিজ করবে, ইনক্রিজ করলে মাসটা ইনক্রিজ করবে, অ্যান্ড মাস যদি ডিক্রিজ করে ইনার্সিয়ালটা ডিক্রিজ করবে। গট ইট মাই পয়েন্ট? ওকে, মানে আমরা এটুকু বলতে পারি যে ইনার্সিয়ার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি মাস, স্বাভাবিক। কিন্তু এটা মাথায় রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। ওকে, এগুলো কিন্তু মনে রাখো বলে দিলাম, ঠিক আছে? তো ইনার্সিয়াল সঙ্গে আমার সম্পূর্ণ মাসের ডাইরেক্টলি প্রপোর্শনাল। এবারে প্রশ্ন হচ্ছে স্যার ইনার্সিয়াল দু রকম টাইপের হয়, বললেন কি কি? এক হচ্ছে ইনার্সিয়াল, আমরা সবাই জানি ইনার্সিয়াল অফ রিয়াকশন, এগুলো আমরা সম্পূর্ণ পরবর্তীকালে আরো লেকচার ডেপথে যাব, তবে এখন শুনে রাখো। ইনার্সিয়াল অফ রেস্ট, ইনার্সিয়াল অফ রিয়াকশন বলে ফেলেছিলাম, সরি, ঠিক আছে? ইনার্সিয়াল অফ রেস্ট, ইনার্সিয়া অফ রেস্ট, ওকে, ইনার্সিয়া এসব লিখে রাখবো, পরবর্তীকালে ক্লাসে ডেপথে পাবো আমরা। আজকে তো শুধুমাত্র বেসিক্সে যাচ্ছি আমরা, কিছুই নেই আজকে ক্লাসে। এরপর থেকে তো আরো ইন্টারেস্ট, হ্যাঁ নেই বলবো না, ইন্টারেস্ট অনেক কিছুই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডেপথে যে তোমাদের পড়তে পারো, ঠিক আছে? ইনার্সিয়া অফ, তার জন্য অবশ্যই বলবো পেড গ্রুপে জয়েন করো, অ্যাফোর্ডেবল প্রাইস, ঠিক আছে? 749 টাকা কিছুই না, সব সাবজেক্টের নোট পাবে, ওয়ার্ড ফাইলে হোয়াটসঅ্যাপে প্রিন্ট আউট করতে পারবে, তার মধ্যে তোমার গুগল মিটে ক্লাস পাবে, সব কিছু পেয়ে যাবে, এবং ইনার্সিয়া অফ মোশন, ঠিক আছে? ওকে, এই দুটো আমরা পরবর্তীকালে ইনার্সিয়াল থেকে ডাইরেক্ট শুরু করবো। এবার তোমাদের একটা কাজ থাকবে বাড়িতে বসে, এক্সাম্পল, ঠিক আছে? আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফোর্স অ্যান্ড মোশন থেকে যত রকম এক্সাম্পল জানো, ঠিক আছে? আজকে আমি ক্লাসটাকে নিয়ে পর্যন্ত বেসিক পর্যন্ত দিয়ে এন্ড আপ করলাম, পরের দিন থেকে আবার বেসিক্যালি যাব। তো ইনার্সিয়াল আর মাস এখান থেকে পরপর যাবো, কিন্তু নিউটনের ফার্স্ট ল থেকে তার পরের দিন থেকে শুরু করবো। এবং বলে রাখি এই নিউটনের ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল অ্যান্ড থার্ড লটা প্রচুর ছোটবেলা থেকে পড়ে পড়ে আসছো বেসিক্স থেকে, শুধুমাত্র দেখে আসো, সেটা আমি আরো এক্সপ্লেন করবো। ইনার্সিয়াল অফ মুভমেন্টটা আমরা সম্পূর্ণ জানি, ইনার্সিয়াল মোশন হচ্ছে নিউটনের ফার্স্ট ল, যেখানে আমরা সম্পূর্ণ কি জানি যে কোনো একটা কি জানি যে কোনো একটা স্টেট মোশনের ক্ষেত্রে চেঞ্জ ইন স্টেটটা মোশনটা কি হবে, দিস দ্য স্টাডি করে কি নিউটনের ফার্স্ট লতে কি জানতে পারি, ফাইনাইট করে ফ্রম দ্য কি ফান্ডামেন্টাল ল তিনটে রয়েছে, একটা এভরি বডি কন্টিনিউয়াসলি সম্পূর্ণ কি হবে স্টেট অফ রেস্ট কন্ডিশন থাকবে, তার ইউনিফর্মলি কি হবে ইউনিফর্ম মোশনটা সম্পূর্ণ একটা স্ট্রেট লাইন ইকুয়েশন করবে, যেটা বাড়বে অর্থাৎ স্পিড যদি বাড়ে তার সম্পূর্ণ ডাইরেকশনটা সম্পূর্ণ সে দিতে পারবে, টাইমের এক্সপেরিমেন্ট, টাইম স্পিডে ডাইরেক্টলি বোঝানো হতে হবে, ঠিক আছে? তো তিনটে ল একটু দেখে আসবে, দেখো এইটার মাধ্যমে সম্পূর্ণ আমরা পরবর্তীকালে ল বুঝবো। তার আগে আমি নোটটা আরো ডেভেলপ করবো, এটা ফার্স্ট ল, ঠিক আছে? এটা ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল সবকিছু রয়েছে। তো এখান থেকে আমরা যেটা যাবো, আজকে বলে রাখি তোমাদেরকে মুভমেন্টাম, ঠিক আছে? মুভমেন্টাম পরের দিন থেকে শুরু করবো, মুভমেন্টাম কি কিভাবে বুঝলাম। তো পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু এম বা এম ইন্টু ভি, ওকে? তো এখান থেকে জানবো যে পরবর্তীকে ভেলোসিটি মাসের সঙ্গে গুণ করে আমরা কিছু মুভমেন্টাম, তো মুভমেন্টাম যত বাড়বে টাইমের সঙ্গে কি হবে না হবে সেটা পরবর্তীকালে ডেরিভেশন, সেটা পরের দিন থেকে ইনক্লুড করবো। তো আজকে আমরা বেসিক্স ক্লাস দিলাম, পরের দিনে যেটা তোমাদের কাজ থাকবে ল গুলোকে তিনটেকে দেখে আসা, অ্যাজ ওয়েল আইজ যেটা বললাম ইনার্সিয়াল, মাস, ফোর্স এবং তোমাদেরকে মোশন,
যে এক্সাম্পল গুলো বললাম সেই এক্সাম্পলের উপর ডিপেন্ড করে তোমাদেরকে তৈরি করে নিয়ে আসা। আমি তোমাদের কিছু কোশ্চেন দেবো গ্রুপে, সেই কোশ্চেন গুলো রেডি করে আজকে আমি এই পর্যন্ত রাখবো সেশনটাকে। ওকে, তো যদি কোনো কারো প্রবলেম থাকে বা ডাউট থেকে থাকে অবশ্যই বলো আমাকে, তোমাদের ডাউট ক্লাস হয়। আর বারবার বলবো প্রত্যেকটা ক্লাস ভালো করে করো, ম্যাথের ক্লাস, ফিজিক্সের ক্লাস, কেমিস্ট্রির ক্লাস ভালো করে নলেজ নিতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের ম্যাম কমিউনিকেশন স্কিল, ড্রয়িং এর ক্লাস নিচ্ছে, সেখানেও ভালো করে নাও। আর এখনো বলবো ইউটিউব থেকে যা দেখছো ক্লাসগুলো লাইটলি ভাবে নিও না জীবনটাকে বা সেমিস্টারটাকে, ঠিক আছে? সাবলি হয়ে গেলে অনেক চাপ চলে আসে। তো ফার্স্ট ইয়ার থেকে ভালো করে চেষ্টা করো, ভালো করে সাবজেক্ট সম্পর্কে নলেজ নিয়ে পড়া। যারা কমার্স, আর্টস বা মাধ্যমিক দিয়ে এসছো তার জন্য তো প্রথমেই বলবো একটা গাইডলাইন নাও, সে আমাদের কাছেই পড়ো বা তুমি অন্য জায়গায় পড়ো বা ইউটিউব থেকে ক্লাস করো, যাই করো সেলফ প্রিপারেশন করো, যাই করো না কেন পড়াশোনাটা করো কন্টিনিউয়াসলি, আর ভালো করে ধীরে সুস্থে সাজিয়ে গুছিয়ে নিজেকে তৈরি করে নাও, ঠিক আছে? এখন যদি না তৈরি করতে পারো থার্ড ইয়ার পাস হয়ে গেলেও কিন্তু তৈরি করতে পারবে না। তো অবশ্যই বলবো, তো অ্যাফোর্ডেবল প্রাইস 750 টাকায় অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সবথেকে অ্যাফোর্ডেবল প্রাইস, ঠিক আছে? তো সংকীর্ণ সবকিছুই পাবে, গুগল মিটে ক্লাস পাবে, স্যার ম্যামদের হেল্প পাবে পার্সোনালি, এবং তোমাদের ডাউট ক্লাস যা থাকবে সেগুলো ডাউটগুলোকে দেওয়া হবে, নোটপত্র হোয়াটসঅ্যাপে পাবে, সবকিছু পাবে এবং সাজেশন অ্যান্সার প্রপারলি পাবে। তো দেরি করো না, সময় সাপেক্ষে জয়েন করো। আর প্রত্যেকটা ইউটিউব ক্লাসগুলো ফলো করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, একটু লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করো। ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, অ্যাপস ইনস্টল করো, পারচেস করো, পড়াশোনা করো। ওকে, তো দেখা হবে নেক্সট ক্লাস, নেক্সট ভিডিওর মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ টু অল।